মিস খালেদা বেগম জিয়া মারা গেছে। কোটি কোটি লোক হয়েছে। হাদির পরে জানাজা হলো, বিরাট লোক। বাংলাদেশের ইতিহাসে ওনার জানাজায় সবচেয়ে বেশি লোক হয়েছে। খালেদা জিয়ার ইতিহাসটা খুলে দেখেন তো। উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, উনিও মাঝে মাঝে চুল লাল করে ভুরু সরু করে এইরকম সানগ্লাস পরে ঘুরে বেড়াতেন। তার জন্য আমরা মাইকিং করি, করি না করি না? মাইকিং করি, বাজারে বাজারে গিয়ে গাড়িতে করে মাইকিং করে, অমুক হাজী সাহেব মারা গেছে, তার জানাজা হবে, তোমরা সবাই এসো। হাজার হাজার লোক হলে আমরা একটু গল্প করতে পারবো যে হাজী সাহেব জান্নাতে গেছে। ঠিক না বেটি? অনেকে ধারণা। মিস খালেদা বেগম জিয়া মারা গেছে। কোটি কোটি লোক হয়েছে না? হাদির পরে জানাজা হলো, বিরাট লোক। বাংলাদেশের ইতিহাসে ওনার জানাজায় সবচেয়ে বেশি লোক হয়েছে। খুব ভালো করে বুঝবে ওয়াজটা। এই বেশি লোক হওয়ার ফলে কি সে জান্নাতে চলে গেছে? আল্লাহ তার জান্নাত দিক দোয়া করি, কিন্তু খালেদা জিয়ার ইতিহাসটা খুলে দেখেন তো। উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, আলেমদের ভালোবাসতেন, আলাদা জিনিস, কিন্তু উনিও মাঝে মাঝে চুল লাল করে ভুরু সরু করে এইরকম সানগ্লাস পরে ঘুরে বেড়াতেন। তার জন্য আমরা দোয়া করছি আল্লাহ জান্নাতে দিক। আমরা সমর্থনে আছি, কিন্তু এর বিচার হবে না। কোটি কোটি লোক গিয়ে মা ফাতেমাতুজ জোহরা আম্মাজান বলছেন, স্বামী আমার জানাজাটি রাতের বেলা করবে, বেশি লোকের খবর দেওয়া লাগবে না। হযরতে আলী কাররামুল্লাহ হুজুর অত্যন্ত পণ্ডিত মানুষ, অত্যন্ত পণ্ডিত। রাসূল যার ব্যাপারে বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। রাসূল বলছে, আমি হচ্ছি জ্ঞানের শহর, আর সেই শহরের প্রবেশের দরজা হলো হযরতে আলী। খুব ভালো করে বুঝে নেন। এত বড় পণ্ডিত, তিনি বুঝতে পারতেন না। মা ফাতেমাতুজ জোহরাকে জিজ্ঞাসা করছে, কেন বিবি, কেন তুমি তোমার জানাজাটি রাতের বেলা কেন করতে বলছো? মা ফাতেমাতুজ জোহরা বলছে, স্বামী শোনো, তুমি আমার স্বামী হতে পারো, তুমি আমার জানের জিগার হতে পারো, কিন্তু আমার আরো একটি পরিচয় আছে। আমার পিতা হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্ব নবী হাবিবুল্লাহ। ওই নবীর কন্যা হয়ে আবার আমার জীবদ্দশায় মদিনা অথবা মক্কার কোন বেগানা পুরুষ, বেগানা নারী মা ফাতেমাকে দেখেনি। আমি ফাতেমা লম্বা না বেটে, আমি ফাতেমা রোগা না মোটা, আমি ফাতেমা পরিষ্কার না কালো, মক্কা মদিনার কোন ব্যক্তি আজ পর্যন্ত আমাকে দেখেনি। তুমি যদি দিনের বেলায় জানাজা করো, তাহলে মক্কা মদিনা থেকে হাজার হাজার লাখ লাখ মানুষ এসে আমার জানাজায় শরীক হবে। তারা আমার মুখটা না দেখলেও তারা উপর থেকে উপলব্ধি করতে পারবে আল্লাহর নবীর মেয়ের লাশটা চওড়া ছিল না মোটা ছিল, লম্বা ছিল না বেঁটে ছিল, সাদা ছিল না কালো ছিল। আমি মা ফাতেমাতুজ জোহরা আমি মনে 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 খুব ব্যথিত হয়ে যাব, কারণ আল্লাহর নবী আমার পিতা, আল্লাহর হাবিব আমার পিতা, আমার স্বামী হচ্ছেন হযরত আলী কাররামুল্লাহ, আমার সন্তানেরা হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি মা ফাতেমাতুজ জোহরা হয়ে আমার জানাজাটি দিনের বেলা না করে আপনি রাতের বেলা দেবেন, রাতের বেলা। এটা হলো পর্দা। মা ফাতেমা ওসিয়াত করছে, আমার জানাজা রাতের বেলা দেবেন। বেশি মানুষের খবরের কোনো প্রয়োজন নেই। আমার ভাই সব
খুব ভালো করে শুনবেন ওয়াজ। আর আমরা যত পর্দা জীবদ্দশায় নেই, সব মৃত্যুকালে হয়। দেখবেন মহিলারা মারা গেলে মহিলারা প্রত্যেকটা গ্রামে করে খাটিয়ার উপরে একটা চাদর চড়িয়ে দেয়, দেয় না? দেয় না? পুরুষ মারা গেলে দেয় না, অনেক জায়গায় দেয় না, অনেক জায়গায় দেয়। দিলে ভালো, না দিলেও সমস্যা নেই। কিন্তু মহিলারা মারা গেলে পর্দাটা খাটিয়ার উপরে বেছাবে না, মাস্ট। শুধু খাটিয়াই নাই, যখন দেখবেন কবরে শোয়াবে, কবরে উপরে চার কোনায় চারজন পর্দা ধরে দাঁড়িয়ে থাকবে। কেন? লাশ দেখা যাবে না, মহিলার লাশ তো। কিন্তু আপনি ভেবে দেখুন তো, এই মহিলাটা যখন জোয়ান ছিল, যখন অ্যাডাল্ট বয়সে ছিল, তবে সবাই না, কিছু কিছু দেখবে একবার ষাঁড়ের মতো ঘোরে। বলুন নাউজুবিল্লাহ। আমার ভাই সাহেবেরা, রাগ করলে হবে না, আমি সংক্ষেপে আপনাদের যেটা নসিহতে রাখছি খুব ভালো করে বুঝবে। পুরুষের যেমন নামাজটা হলো ফরজ আইন, ঠিক মহিলাদের ওই রকম পর্দা করাটা ফরজ, সতর থাকাটা ফরজ। আপনি ইবাদত করবেন, আপনি নামাজ পড়বেন, আপনি তাসবিহ তেলাওয়াত করবেন, আর সেই সাথে যদি পর্দাটা যদি করে আপনার জীবনটা অতিবাহিত করতে পারে, মরণের পরে আমার আল্লাহ তাআলা সরাসরি আল্লাহর বেহেশতটা দান করে দেবে। আর যেটা হয় না, সুবহানাল্লাহ। পুরুষের চাইতে মহিলাদের বেহেশতে যাওয়া সহজ। পুরুষের তো হিজাব দিতে হবে। কোথায় ইনকাম করছিস বল, কিয়ামতের মাঠে কোথায় ইনকাম করছিস বল, হালাল না হারাম? চাকরি করছিলিস সারবাড়ি হাই স্কুলে বা সন্দেশখালীর থানায় বা কলকাতার যে কোনো অফিসে, ওই সরু লাইন থেকে কোনো ঘুষ পেয়েছো নাকি? তোমার বউ তোমার কাছে আমার একটা সোনার চেন লাগবে, বেতন আপনার 15,000, প্রত্যেক মাসে চেন ঢুকছে 30,000 টাকার। এ টাকা আসে কোত্থেকে? বেতন 15 হলে বছরে ইনকাম হয় প্রায় 1.5 লাখের কিছু বেশি, কিন্তু আপনার বছরে খরচ হচ্ছে 5 লাখ। টাকা আসে কোথায়? এই হিসাব দিতে হবে কোথায়? কিয়ামতের মাঠে। পরিবারের হিসাব আপনাকে দিতে হবে, কিন্তু মহিলাদের কোনো হিসাব নেই। আপনি নামাজ পড়েছেন কিনা, আপনি স্বামীকে খেদমত করেছেন কিনা? অনেকে স্বামীকে দাবি দিতে চায় না। আর এর 1 নম্বর কি দিতে হলো মমতা ব্যানার্জি। যদি বলেন হুজুর কি করে, এই জন্যে মনে করে দেখুন, আজকের 4 নয়, আজকের 5 তারিখ আমার ড্রাইভার আমাকে দাওয়াত করেছে। ড্রাইভারকে নাজবুল ইসলাম, নাজবুল। যাই হোক, বড় বড় প্রোগ্রামে সব যায়, 8 টিকা, তো ভালো ছেলে। তো এই 5 তারিখের পরে দেখবেন 7 তারিখ, 7 তারিখের ভিতরে মহিলাদের অ্যাকাউন্টে 1000 করে মাল ঢুকে যাবে। যাবে না? মমতার সরকার দেখবেন মাঝে মধ্যে আবার মহিলাদের মানে মেয়েদের, স্কুলি মেয়েদের অ্যান্ড্রয়েড মোবাইল দেয়। অ্যান্ড্রয়েড দেওয়া হচ্ছে কেন? এই অ্যান্ড্রয়েড দেওয়ার সামনের লাইনের ওদের বার্তা হলো অনলাইনে নাকি ক্লাস করবে, অনলাইনে। ওটা হলো বাহ্যিক ব্যাপার। আভ্যন্তরীণ ব্যাপারটা কি? মাননীয়া মমতা ব্যানার্জি এটা বকলমে বলতে চাইছে, তোমরা কোন অ্যাডাল্ট হয়েছ, বাড়িতে তোমাদের মোবাইল কিনে দেবে না। আমি মোবাইল দিচ্ছি, আমি একজন মহিলা, আমি মহিলা হয়ে, আমি মহিলাদের মনের কথা বুঝি, তাই মহিলা হয়ে আমি মোবাইল দিয়েছি। তুমি ওই মোবাইল নিয়ে এখানে মিস কল মারবে, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করবে, 2 দিন বাদে পালিয়ে যাবে। আর আমার তো প্রকল্প আছে, 25,000 টাকা পেয়ে যাবে, সোনার দুল হয়ে যাবে, ছেলের বাইক না হয় না হোক যাক।
খুব ভালো করে বুঝে নেন। আমার ভাই এসে গেছে, এলাকার কৃতি সন্তান, আমি আর ওয়াজ আগে বাড়াবো না, যতটুকুন বলছি এতটুকুন শেষ করে দিই, খুব ভালো করে শুনে নেন। সুতরাং মহিলাদের হিসাব দিতে হবে কোন ব্যাপারে? পর্দার ব্যাপারে, কিন্তু ওদের কোনো ইনকামের ব্যাপারে হিসাব দিতে হবে না। আল্লাহ হিসাব চাইবে তোমার স্বামীকে সেবা করেছো কিনা বলো, তুমি নামাজ পড়েছো কিনা বলো, তোমার সংসারটা কিভাবে সামলেছো সেটা বলো। এই কটা কথা জিজ্ঞাসা করার পরে আল্লাহ আপনাকে যদি মনে করে জান্নাতে পাঠিয়ে দেবে, পুরুষদের কঠিন হবে। তাই আমি আমার মায়েদের পায়ে ধরে বলে যাই, হাতে ধরে বলে যাই, অনুরোধ করে বলে যাই, অনুনয় বিনয় করে বলে যাই, জলসা দেন, যাই দেন, নামাজ পড়েন, রোজা করেন, যাই করেন, মার্কেটে যান, সরবেড়িয়া যান, রাজবাড়ি যান, কলকাতায় যান, যেখানেই যান না কেন, আপনার শরীরটাকে ঢেকে তবে যেভাবে ঢাকবেন তার একটা নিয়ম আছে, ব্যাখ্যাই যাচ্ছি না, তবে ঢোলা ঢালা বোরকাটা পরে বাড়ির পরিবেশ ইসলামিক লেবাস নিয়ে যাবেন, কবরে চলে যাবেন, সরাসরি আমার আল্লাহ তাআলা দয়ার জান্নাতে পৌঁছে দেবে। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। আমার ভাই, সব স্টেজের নিয়ম হলো বক্তা এসে গেলে ছেড়ে দিতে হয়, আমি এখানেও তাই করব, ছেড়ে দেবো ইনশাল্লাহ, এটা হলো নিয়ম। বক্তাকে বসিয়ে রাখতে নেই, আমি ছেড়ে দেব ইনশাল্লাহ। তবে ছেড়ে যাওয়ার আগে আমি আপনাদের প্রায় লাগোয়া এলাকার ভাই, কাছের ভাই, অনুরোধ করছি, পৃথিবীর অবস্থা বড্ড খারাপ, গেজাগেজি বেশি করবেন না, ইমান আমলের দিকে ধ্যান দেন বেশি বেশি, যতটা শুনবেন তার চেয়ে বেশি 2 লাইন ইবাদত করবেন, ঠিক না বেঠিক? তবলিগ, হেজবুল্লাহ, বেরেলি, আজানগাছি আছে আপনাদের দিকে নেই, সেই সোনারপুরের দিকে আছে। বেশি গেজাগেজি করবেন না, মিলে মিশে বৃহৎ আন্দোলনে আমরা সব এক, বলুন সুবহানাল্লাহ। এই এক হয়ে থাকবেন, ঐক্যতা অর্জন করবেন ইনশাল্লাহ। আগামী দিনে ভারতবর্ষের মুসলমানেরা নিরাপত্তা পাবে এই কারণে। যদি গেজাগেজি করেন তাহলে সমস্যা হবে, বলুন নাউজুবিল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এক লাইনে দোয়া করব, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমার ড্রাইভার সাহেব এবং ঝুপকালি গ্রামের মহিলারা জানুয়ারিকে জানোয়ার হিসাবে বর্জন করে মেহফিলে ইন্তজাম করেছেন, আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও, মনের আশা আকাঙ্ক্ষা নেক মাকসুদ পূরণ করে দাও। আল্লাহ এলাকার ভাইরা, জ্ঞানীগুণী, আমার প্রিয় দিনী তরুণ যুবকেরা, আল্লাহ সকলে হাত তুলেছেন, পিতা মাতা যারা চলে গেছেন, আল্লাহ কবরস্থানগুলো আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ মাহফিলটা কিয়ামত পর্যন্ত জারি করো। আল্লাহ আমার ভাই হযরত মাওলানা রেজাউল করিম সাহেব, তিনি আমার পরে বলবেন ইনশাল্লাহ, বিভিন্ন জায়গা যান, পশ্চিম বাংলার কোনায় কোনায়, তার দিনের বাণীটা কবুল করে নাও। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিহুরমতি কালিমাতি তৈয়বা, বিহুরমতি কালিমাতি তৈয়বা, আমিন আমিন সুম্মা আমিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহ